যখন সাতকরা দিয়ে গরুর গোস্তটা রান্না করব, তখন আমার মনে হলো একটু ভিডিও করি, যেহেতু অনেক প্যারা নিচ্ছি বানাইতে। তো সাতকরা আনা হয়েছিল সিলেট থেকে, আমার ভাসুর নিয়ে এসেছিল। তো একটা সাতকরা আমি এভাবে কেটে মাছের অংশটাও তুলে রাখছি, দেখা যাক কী করা যায়। আর এরকম খোসাটা ভালো মতো লবণ দিয়ে কচলে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তেঁতোটা বের হয়ে যাওয়ার জন্য। তারপর সব বাটা মশলা রেডি করলাম। খুব মন চাইছে বাটা মশলায়, টাটকা বাটা মশলায় রান্না করা, ব্ল্যান্ড করা মশলায় না। তো সব আদা রসুন পেঁয়াজ এরকম বেটে নিলাম, সাথে লাল মরিচও বেটে নিলাম। আর আমি একটা মশলা ভিজিয়ে রাখছিলাম কালকে, একটু আধা ভাঙ্গা করে, ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে, সেটা হচ্ছে একটু পরে দেখাবো। গুঁড়াটাই যেটা জায়ফল, জয়ত্রী, তারপর কালো এলাচ আর নর্মাল এলাচ, দারচিনির গুঁড়া, এটাকে আমি ভালো মতো, গুঁড়া বলতে একটু ভেঙে রাখছিলাম যাতে ভিজলে নরম হয়, বাটতে আমার সুবিধা হয়। দ্যাটস ইট। আমি বেটে সব মেখে নিলাম, মেখে গোস্তটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালো মতো মেখে চুলায় বসাই দেবো। যেহেতু শুক্রবার আর গোস্তটা ছিল ভাগার গোস্ত, সকাল সকাল চলে আসছিল। ভাগার গোস্তগুলো এত ভালো হয়, টাটকা হয়, প্লাস সব পার্টের অংশ থাকে, কলিজা, সিনা, রান সব মিলানো থাকে। গোস্তগুলো অনেক ভালো হয়, একদম টাটকা গোস্ত, রান্নার মজাও আলাদা। আর এই গোস্ত থেকে আমি হাফও রেখে দিয়েছিলাম। আজকে ভয়েস ওভার দিচ্ছি। আজকে হচ্ছে আমার তেহেরি রান্নার একটা অর্ডার আছে, তেহেরির অর্ডার একটা আপুর। তো ওই ভাগার গোস্তই আমি আপুর জন্য রান্না করব। কাঁচা গোস্ত আমি রেখে দিয়েছিলাম, আজকে সেটা আমি রান্না করব। যাই হোক, ওটা ভিডিও করবো কিনা আমি জানি না। তো গরুটা রান্নার মাঝামাঝি পর্যায়ে যখন আমি গরম পানি দিয়ে দিলাম কষানোর পর, তখন মনে হলো যে আমি জিরা বাটা দিইনি। তো জিরা বাটা ছিল ফ্রিজে, সেটা দিলাম। এখন গোস্তটা যখন 70% ডান রান্না মোটামুটি মনে হলো, তখন আমি এরকম সাতকরাগুলো ভালো মতো ধুয়ে গোস্ততে পানি দিলাম যাতে ঝোলটা থাকে, শুকায় না যায়। তারপর সাতকরা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট, তারপর কাঁচামরিচ দিয়ে আরও 15 মিনিট, এভাবেই হয়নি। এই হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংসের ফাইনাল লুক। খুবই টেস্টি আলহামদুলিল্লাহ। বাটা মশলার জন্য হোক, ভাগার একদম ফ্রেশ ফ্রিজে যাওয়ার আগের মাংসই হোক, আর এই সবজি খিচুড়ি হোক, মানে অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাঁচায় রাখছে, খাওয়ার তৌফিক দিছে। এর চেয়ে বড় নেয়ামত আসলে দুনিয়াতে কিচ্ছু নাই, যে আমরা বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক 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 বড় ব্লেসিং। এটাই লাক্সারি, সুস্থ থাকাটা লাক্সারি। কোনো ব্র্যান্ড, কোনো কিছু লাক্সারি না।